আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড শান্ত চলে এসেছি নাটোরে। গাইজ আমরা যাচ্ছিলাম হলো ডিসি পার্কের সামনে দিয়ে। তো রাস্তাটা অনেক সুন্দর লাগছিল, এই কারণে একটু ভিডিও করলাম। আর এই রাস্তাটা দেখুন আরো বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে গণভবনের এরিয়া। এটা মূলত পুরোটাই গণভবনের এরিয়া। আর সামনে ওইখানে রয়েছে গণভবনের গেট। সো গাইজ এখন আমরা এখানে গাড়ি থেকে নেমে যাব। গেটের সামনে দেখুন অনেক মেলা বসছে, দোকানপাট বসছে, দেন ফুচকা, চটপটি, খেলনাপাতি যা কিছু পাওয়া যায় এখানে সবকিছুই রয়েছে। গাইজ গণভবনের গেটটা কিন্তু দেখতে সত্যি অনেক সুন্দর। উপরে একটা ঘড়ি দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন কয়টা বাজে? সো গাইজ দেখুন এখান থেকে গেটটাকে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টারে যাব। সো গাইজ টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পরে এখন আমরা গণভবনের ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। আমার সাথে দেখুন আমার আরেক ফ্রেন্ড রয়েছে, কাউসার। গাইজ অবশেষে আমরা গণভবনের ভেতরে প্রবেশ করলাম। দেখুন এখানে ভেতরের পরিবেশটা অনেক সুন্দর। এই পাশের ঘড়িতে দেখুন প্রতি ঘন্টায় কিন্তু এটা ঢং ঢং করে শব্দ করে। এর ভিতরের দৃশ্যটা কিন্তু সত্যি অনেক দেখতে সুন্দর। এদিকে রাস্তার পাশ দিয়ে গাছ রয়েছে, সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে সম্ভবত। দেখুন এই পাশের রাস্তাটাও দেখুন অনেক সুন্দর লাগছে, দুই পাশে গাছ রয়েছে, এই পাশে একটা ফুলের বাগান রয়েছে। ফুলের বাগানটা কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখুন এখানে ফুল বাগানের পাশে দেখুন অনেক মানুষ একসাথে বসে আছে। এখানে অনেক মানুষ এসছে সম্ভবত, আরো আস্তে আস্তে মানুষ বাড়ছে। ফুলবাগানের পাশ দিয়ে আমি আমার বন্ধুদের সাথে হাঁটতেছি। আপনার চাইলে অন্য কারোর সাথেও হাঁটতে পারেন। গাইজ এখন আমরা যাচ্ছি রানীমহলে। দেখুন এখানে লেখা আছে রানীমহল। সো এটা হলো রানীমহলের দরজা। দরজা দিয়ে প্রবেশ করলাম। এখানে দেখুন অনেক সুন্দর ফুল রয়েছে, এখানে অনেক মানুষ রয়েছে যারা এখানে ছবি উঠাচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাস্তাগুলো অনেক সুন্দর। রাস্তার দুই পাশে গাছ রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা। দেখুন রাস্তাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। এখানে অনেক মানুষ রয়েছে যারা ছবি উঠাচ্ছে। দেখুন দেখুন অনেক সুন্দর একটা পুকুর রয়েছে, পুকুরের একটা পাড় আছে, পাড়টা দেখতে কিন্তু অনেক সুন্দর। দেখুন এখানে আস্তে আস্তে অনেক মানুষ বাড়ছে, আর সামনেও অনেক মানুষ আছে, পিছনেও অনেক মানুষ আছে। এই পাশে দেখুন অনেক সুন্দর একটা গোলাপ বাগান রয়েছে, শীতকালের জন্য সব গোলাপ একসাথে ফুটছে। আর এই পাশের রাস্তাও দেখুন, এই পাশের রাস্তাও অনেক সুন্দর। রাস্তার দুই পাশ দিয়ে গাছ রয়েছে, এখানে অনেক মানুষ রয়েছে যারা ছবি উঠাচ্ছে। সো এখানে দেখুন এনিমেলস ভবন। এখানে অনেক পশু পাখি রয়েছে, আর সামনেই রয়েছে দেখুন হরিণ। এখানে হরিণের বাসস্থান, এখানে সম্ভবত অনেক হরিণ রয়েছে। দেখুন আরো সামনে অনেক পশু পাখি আছে।
এখানে সবচেয়ে বেশি রয়েছে ফুল বাগান, আর ফুল বাগানের পাশ দিয়ে রাস্তা, রাস্তার পাশ দিয়ে গাছপালা আছে অনেক। মানুষজনও এখানে অনেক আসছে, আস্তে আস্তে অনেক মানুষ বাড়ছে এখানে। সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব রানী ভবন থেকে। সো আমরা এখন যাচ্ছি গণভবনের রাজবাড়ির দিকে। দেখুন সামনে অনেক সুন্দর একটা রাজবাড়ি দেখা যাচ্ছে। এখানে হয়তো যার এই গণভবনটা, যার রাজবাড়িটা সে থাকতো। দেখুন রাজবাড়িটা এখান থেকে দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু রাজবাড়ির পুরা সাইডটাই। গণভবনের সামনের রাস্তাটা দেখুন অনেক সুন্দর, মানুষ হাঁটতেছে, ছবি ওঠাচ্ছে। দুই পাশে এখানেও গাছ রয়েছে, অনেক সুন্দর ফুলের গাছ। আর সামনে হচ্ছে ফুলের বাগান আছে একটা। সো গাইজ, এটাই হলো আমাদের সেই নাটোরের বিখ্যাত উত্তরা গণভবন। আপনারা যারা নাটোরে আছেন তারা অবশ্যই চেনেন। এখানে সবচেয়ে বেশি রয়েছে ফুলের গাছ। সো আমরা বলতে পারি ফুলে ফুলে ভরা আমাদের উত্তরা গণভবন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে আমাদেরকে দেখতে পাবেন।